আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে প্রাইভেট যেই এইচএসসি কোর্স আছে, এটা ছাড়াও আর কোথায় সবচেয়ে কম খরচে সরকারিভাবে এইচএসসি কোর্সটা করা যায়, এ বিষয়ে কোনো আপডেট থাকলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা কিভাবে সবচেয়ে কম খরচে এবং কম সময়ে এইচএসসি সার্টিফিকেট কোর্সটা আপনারা করতে পারবেন। তো বিস্তারিত আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা আমি জাস্ট এখান থেকে সরাসরি ঢুকলাম, বাট আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন BOU লিখে, তাহলে আপনারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বাওবির যে ওয়েবসাইটে নিয়ে যাবে, আমরা সেখান থেকে অনলাইন যে অ্যাডমিশন তাদের যেই সাইট আছে, ওইখানে আমরা গেলেই বিস্তারিত সব কিছু আমরা তথ্য দেখতে পাবো। তো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন। এর মধ্যে এখানে যে অনলাইন যে অ্যাডমিশনটা আছে, এটাতে ক্লিক করলে তো এখানে সার্কুলার দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে যে অ্যাপ্লাই নাও বাটন আছে। তো আমরা যেহেতু এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের জন্য আমরা বিস্তারিত আলোচনা করব, তাই আমরা এখানে সার্কুলারে ক্লিক করে একটু দেখে নেই যে এই সার্কুলারে আসলে ভর্তির জন্য কি তথ্য দেয়া আছে। ভর্তির জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হলো যে এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে? ২ কপি ছবি, এসএসসি বা সরকার স্বীকৃত যে সমমানের পরীক্ষায় আপনি পাস করেছেন সেই পাশের একটা সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। যাদের ২ টাই আছে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন, তারা দুটোই সাথে নিয়ে যাবেন। আর যাদের যেকোনো একটি আছে তারা যেকোনো একটা নিয়ে যাবেন। আবেদন ফি এখানে ৳১০০ থেকে শুরু করে আরও বিভিন্ন ফি এখানে আছে। সবকিছু মিলিয়ে ভর্তি ফি যেটা ন্যূনতম তারা নির্ধারণ করেছে ৳৪,৫২৩। তবে এই পাশে দেখেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে, যেমন ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ফি ও পরীক্ষার ফি ৳৬৩৮ এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত ৳১২৫ করে জমা দিতে হবে। অর্থাৎ এই যে টাকাটা দেখতে পাচ্ছেন, এই টাকাটা কিন্তু আপনার এটার সাথে এড হবে যদি আপনি ঐচ্ছিক বিষয়টা নেন। বাকি আপনার অন্যান্য যে কোর্সগুলো আছে এগুলো সব এরকমই থাকবে, সবার জন্য একই থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ যারা আছেন, অর্থাৎ তাদের জন্য শতকরা কোর্স ফির 60% কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সো এই ভিডিওটা যদি আপনারা কেউ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ যদি কেউ থেকে থাকেন বা আপনার পরিচিত কেউ থেকে থাকে, তাদেরকেও আপনার এই মেসেজটা দিয়ে দিবেন যাতে তারাও ভর্তি হতে পারে। আর যদি আপনাদের আগ্রহ থাকে যে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ অন্যান্য আরও কি কোর্স করতে পারবে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আরও কোনো কোর্সে ভর্তি হওয়ার তাদের সুযোগ আছে কিনা, এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের রিকোয়েস্ট থাকে। তো অনলাইনে ভর্তি প্রক্রিয়াটা একদম সেম অ্যাজ আগের যে ভিডিওগুলো আমরা দেখেছি, যেগুলো আপনাদেরকে দেখিয়েছি ওইরকমই। জাস্ট আপনারা যেই অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে গিয়ে আপনারা লিখবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা লিখে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারেন। এছাড়াও লিঙ্কে ক্লিক করলেও কিন্তু সরাসরি আপনাকে এই জায়গাটাতেই নিয়ে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে তথ্যগুলো আছে, অর্থাৎ আপনার জেনারেল ইনফরমেশন, সেটা যথাযথভাবে আপনারা পূরণ করবেন। আর অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, অনেকে যেটা ভুল করে থাকেন সেটা হলো যে আপনাদের ছবি এবং সিগনেচার, এই ২ টা জিনিস আপনারা রেডি না করেই অ্যাপ্লিকেশন করতে বসে যান। তো আপনারা কি করবেন, প্রথমে ৩০০x৩০০ মেগাপিক্সেলের একটা জেপিজি ফরম্যাটের ছবি করবেন। আর একটা সিগনেচার আপনারা করবেন, যেটা সাদা কাগজে করে সেটা একটা ছবি তুলবেন। তুলে সেটা আপনারা ৩০০x১০০ মেগাপিক্সেলে এবং জেপিজি ফরম্যাটে সেটা আপনারা রিসাইজ করে নেবেন। কিভাবে ছবি এবং এই সিগনেচারটা আপনারা রিসাইজ করবেন সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আই বাটনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা ওই ভিডিওতে দেখে নিতে পারবেন। এবং ওই একটা ভিডিও দেখলে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রসেসিংয়ের যত ধরনের অ্যাপ্লিকেশান আছে, সকল অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা করতে পারবেন। আর অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। এই ভিডিওটা আমার এই চ্যানেলে দেয়া আছে। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব। তো এরপরে হচ্ছে একাডেমিক ইনফরমেশন আপনারা দিবেন। ধাপে সবগুলো আপনাদের ফিল আপ করতে হবে। কোনোটা ভুল করা যাবে না। আপনার এনআইডি কার্ড এবং আপনার জন্ম নিবন্ধন, যেটা আপনি আ দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, সেটার যেকোনো একটা কপি দেখে আপনি অনলাইনে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। কোনো ভুল করা যাবে না।
এবং যখন আপনার ফাইনালি যখন সবকিছু আপনার দেয়া হয়ে যাবে, অর্থাৎ পুরো ফর্মটা আপনি ফিল আপ করবেন সঠিকভাবে, তখন আপনাকে কিন্তু একটা এসএমএস এর মাধ্যমে এবং আপনি যেই ইমেইলটা দিবেন, সেই ইমেইলে কিন্তু আপনাকে একটা আপনার যেই পূরণ হয়েছে এবং আপনি সেটা ফিল আপ করেছেন, সেটা জানিয়ে আপনাকে একটা টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা কিন্তু প্রেরণ করবে। সেটা আপনি আলাদা একটা নোটে আপনি সংরক্ষণ করবেন, অথবা আপনার ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইল খুলে সেখানে আপনি আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং আপনাকে ইমেইলে যে তথ্যগুলো পাঠানো হবে, সেগুলো আপনি সেভ রাখবেন। ফাইনালি যখন আপনার সব কমপ্লিট হবে, আপনি সাবজেক্ট নির্বাচন করার পরে এরপর আপনি প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করবেন, যেটা এখানে বলা আছে, এবং অনলাইন পেমেন্ট যেই গেটওয়ে সিস্টেম আছে সেটার মাধ্যমে আপনি এই ফিটা জমা দিবেন। অর্থাৎ আপনার যে নির্ধারিত ফি আছে এখানে, এই ফিটা আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আপনার একদম মানে ফাইনালি আপনার অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি যেই আবেদন করলেন, সেই আবেদনের সাথে আপনি যে আবেদনের যেই কপিটা আছে সেটা প্রিন্ট করবেন। আপনার প্রোফাইল থেকে আপনি প্রিন্ট করবেন। কিভাবে প্রিন্ট করবেন সেটাও আমি ওই যে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিবেন। আবেদনের কপিটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে সেই প্রিন্ট কপির সাথে আপনার এই যে কাগজগুলো আছে, অর্থাৎ ২ কপি ছবি এবং এসএসসি সমমানের পরীক্ষায় আপনি যে পাস করেছেন সেটার একটা ফটোকপি এবং আপনার এই জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন যেটা আছে, এই কাগজগুলো আপনি একসাথে করবেন। অবশ্যই আপনার এই যে কাগজগুলো আছে, অর্থাৎ এই কাগজগুলো এক্সট্রা যে কাগজগুলো, এই কাগজগুলো আপনারা সত্যায়িত করবেন এবং সেটা চেষ্টা করবেন যে ১ম শ্রেণীর কোনো গেজেটেড কর্মকর্তার মাধ্যমে অথবা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিংবা যদি আপনার ফার্স্ট ক্লাস কোনো কর্মকর্তা আপনার পরিচিত থাকে অথবা সিভিল সার্জন কোনো ডক্টর ১ম শ্রেণীর থাকে, তাদের মাধ্যমে আপনারা সত্যায়িত করে নিবেন, যাতে করে কোনো ফেক ডকুমেন্ট বলে মনে না হয়। তো এটা একটা ফাইল করবেন। ফাইল করে আপনি ২ টা ফাইল করবেন। একটা ফাইল করবেন হচ্ছে যেটা আপনার মাস্টার কপি থাকবে, সেই মাস্টার কপিটা তো আপনি জমা দিয়ে দিবেন। সেকেন্ড আরেকটা ফাইল করবেন, সেটা ফটোকপি করে ওই ফটোকপিটা আপনি আপনার বাসায় সংরক্ষণ করবেন, পরবর্তীতে ভবিষ্যতে কোনো কাজের জন্য বা অনুসন্ধানের প্রয়োজন হলে। তো এইভাবে আপনি এই প্রসেসটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি যেই মাস্টার কপিটা করবেন সেটা নিয়ে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার যেই নিকটস্থ স্টাডি সেন্টারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ১ম এই কিন্তু আপনাকে মানে তারা বলে দেয় যে আপনি কোন স্টাডি সেন্টারে অ্যাপ্লিকেশন করতে চান। অর্থাৎ আপনার নিকটস্থ, আপনি কাছাকাছি আপনার যাতায়াতের সুবিধা যেখানে আছে আপনি সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো আপনি যেই স্টাডি সেন্টারে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ওই স্টাডি সেন্টারে আপনার এই পুরো ফাইলটা নিয়ে জমা দিবেন। চেষ্টা করবেন সেটা যাতে কমপক্ষে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে হয়। এর বেশি যেন না হয়। এর বেশি হলে আপনার আবার ঝামেলা হতে পারে। তো আপনি যদি ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার ফাইলটা জমা দিয়ে দেন, তখন আপনার এই ফাইলটা তারা জমা নিয়ে কাগজগুলো ভেরিফাই করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কোনো ভুল থাকলে তাদেরকে তাৎক্ষণিকভাবেই সেখানে আপনি জানাবেন। তো এভাবেই আসলে মোটামুটি যে প্রসেসিংটা আমি আপনাদেরকে বলেছি, এই প্রসেসিং আপনাদের ভর্তিটা আপনারা সম্পন্ন করতে পারবেন। এছাড়াও যদি কোনো ভর্তির বিষয়ে বা এ বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে বাওবির যেই তাদের মানে সাপোর্ট সেন্টার আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা এই সার্কুলারের মধ্যেও দেয়া আছে যে ওসাপসের যে হেল্পলাইন, এখানে ফোন নম্বরগুলো দেয়া আছে। এই নম্বরে আপনারা সকাল ৮:৩০ থেকে ৩টা পর্যন্ত ফোনে যোগাযোগ করতে পারবেন। এছাড়া help.osaps@bou.ac.bd এইটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমার মনে হয় যে এই যেই যোগাযোগের যে নাম্বারগুলো এখানে দেয়া আছে, এগুলো সব হেড অফিসের নাম্বার বা আঞ্চলিক যে অফিস আছে তাদের অফিসারদের নম্বর। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করলে খুব বেশি একটা ফল পাওয়া যায় না, বা তারা অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারেন না। তো আপনারা চেষ্টা করবেন যে, যে স্টাডি সেন্টারে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন, সেই স্টাডি সেন্টারে সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলা এবং সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলা যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এই বিষয়ে আপনার কিছু জানার প্রয়োজন আছে। তো আমি আশা করছি যে আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি কোর্স করতে চাচ্ছিলেন বা যাদের আগ্রহ ছিল, তাদের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনুগ্রহ করে কেউ কল করবেন না। বা আরও যদি কোনো ভর্তির সম্পর্কে বা অন্য কোনো কোর্স সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন থাকে, অথবা স্টাডি সংক্রান্ত কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।